প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি রিয়েক্ট.js এর খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব ইউজ এফেক্ট হুক সম্পর্কে। ইতিমধ্যে এই রিয়েক্ট হুক থেকে আমি আপনাদের ইউজ স্টেট সম্পর্কে ধারণা দিয়েছি, আশা করি সেই ভিডিওটি দেখে নিয়েছেন। প্রত্যেকটি ভিডিও আমি যে সিকোয়েন্স অনুযায়ী দিয়ে থাকি প্লেলিস্টে, সেই সিকোয়েন্স মেনটেন করে প্লেলিস্ট থেকে দেখার চেষ্টা করবেন, যেহেতু আমি রেগুলারলি প্লেলিস্ট আপডেট করে থাকি। তো এই এক্সাম্পলটি দেখতে পাচ্ছেন আমার গিটহাব অ্যাকাউন্টের রিয়েক্ট ডকুমেন্টেশন নামে যে রিপোজিটরিতে রয়েছে সেই জায়গায় আমি ইউজ এফেক্ট হুকের একটি এক্সাম্পল অ্যাড করে রেখেছি, এবং অবশ্যই আমি যেখানে কোড অ্যাড করছি যে রিপোজিটরিতে, সেই রিপোজিটরিতে আমি কোড পুশ করে দেবো, তাহলে আপনার কোড পেয়ে যাবেন, কিংবা চাইলে এখান থেকেও আপনার কোড কপি করতে পারবেন। তো শুরুতে ইম্পর্টেন্ট একটা কথা এখানে অবশ্যই বলে নিতে হবে, যখনই আপনারা কোনো হুকস ব্যবহার করবেন রিয়েক্ট হুকস, তখন মেক শিওর কোনো লুপস বা কন্ডিশন অথবা নেস্টেড ফাংশনের মধ্যে কিন্তু হুকস আপনারা ব্যবহার করছেন না, সেটা মেক শিওর করে রাখবেন। ওকে, এখন হচ্ছে ইউজ এফেক্ট কেন কাজে আসে। ইউজ এফেক্ট আসলে খুবই ইম্পর্টেন্ট বিষয়, এই জন্য বলেছি। আমরা যখন সাইড এফেক্ট করি, সে ফর এক্সাম্পল আমরা যদি ডাটা ফেচ করে থাকি কিংবা টাইমার্স ব্যবহার করে থাকি, অথবা আমরা যদি ডিরেক্টলি ডমকে আপডেট করতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজ এফেক্ট এই হুকটা ব্যবহার করে থাকি। তো আমরা অবশ্যই যখন অ্যাপ তৈরি করি আমাদের ডেটা ফেচ করা লাগে এপিআই থেকে, সুতরাং ইউজ এফেক্ট অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে। তো ক্লাস কম্পোনেন্টে আমরা দেখেছিলাম যে লাইফ সাইকেলগুলো, হয়তোবা আপনারা আমার ভিডিও টিউটোরিয়াল থেকে দেখেননি বা কোথাও থেকে পড়ে নিয়েছেন হয়তোবা। আমি আসলে ক্লাস কম্পোনেন্ট নিয়ে এত বিস্তারিত আলোচনা করিনি, কারণ প্রয়োজন মনে করিনি এ পর্যায়ে। বাট আপনারা যদি ক্লাস কম্পোনেন্টের সাথে পরিচয় হয়ে থাকেন, তাহলে তার লাইফ সাইকেল সম্পর্কে হয়তোবা জেনে থাকবেন। সেখানে কম্পোনেন্ট ডিড মাউন্ট, কম্পোনেন্ট ডিড আপডেট এবং কম্পোনেন্ট উইল আনমাউন্ট, এই কাজগুলো করার জন্য যে মেথডগুলো ব্যবহার করা হতো, সেই কাজগুলো আমরা কিন্তু এই ইউজ এফেক্টের মাধ্যমেই করতে পারি। রাইট, তো চলুন এবার আমরা শুরু করে দিই। আমরা ফাংশনাল কম্পোনেন্ট অবশ্যই ব্যবহার করব, কারণ রিয়েক্ট হুকস মূলত কাজ করে ফাংশনাল কম্পোনেন্টের সাথে। ওকে, তো এই ভিডিও টিউটোরিয়াল থেকে আশা করি আপনারা রিয়েক্ট হুকস যে ইউজ এফেক্ট সেটা কীভাবে কাজ করে সেটা বিস্তারিতভাবে বুঝতে পারবেন। পরবর্তীতে অবশ্যই আমি কীভাবে ডাটা ফেচ করতে হয়, অর্থাৎ পরবর্তী কয়েকটি ভিডিও টিউটোরিয়াল থাকবে মূলত ইউজ এফেক্টের রিলেটেড ভিডিও। ওকে, তো চলুন শুরু করে দিই। আমি গত কয়েকটি লেকচার ভিডিও টিউটোরিয়াল ধরে যে জায়গায় কাজ করছি, এই যে দেখতে পাচ্ছেন এই ফোল্ডারের মধ্যে রয়েছি app.js ফাইলের মধ্যে। এখানে কোনো কিছুই করিনি, জাস্ট app.js এ আমি এখানে অ্যাপের মধ্যে ওয়েলকাম লেখাটা প্রিন্ট করে দেখাচ্ছি, এবং এখানে আমি npm স্টার্টের মাধ্যমে আমার প্রজেক্টটা রান করেছি, যার কারণে এখানে মূলত আপনারা আউটপুটটা দেখতে পাচ্ছেন, ওয়েলকাম দেখাচ্ছে। ওকে, তো এবার যে কাজটা করব, আমি হুকস নামে যে ফোল্ডারটা তৈরি করেছিলাম তার আন্ডারে ইউজ স্টেট নামে একটি ফোল্ডার তৈরি করেছিলাম, যখন আমি আপনাদের ইউজ স্টেটের ব্যবহার দেখিয়েছিলাম। তো এবার নতুন একটি ফোল্ডার নিয়ে নিচ্ছি, আমি এখানে নাম দিচ্ছি ইউজ এফেক্ট। ওকে, এবং এই ইউজ এফেক্ট ফোল্ডারের আন্ডারে আমি যে কাজটা করবো, একটি নতুন ফাইল তৈরি করব। সেই ফাইলের নাম যে কোনো কিছু দিতে পারেন আপনারা। ইউজ এফেক্ট এক্সাম্পল দিচ্ছি আমি .js, এবং এইখানের মধ্যে আমি শর্টকাট ইউজ করতে পারি RAFCE, সো রিয়েক্ট অ্যারো ফাংশন এক্সপোর্ট। এই জিনিসটার মাধ্যমে আমি এই অংশটা তৈরি করে নিলাম, এখানে ES6 এর ভার্সনটা ইউজ করলাম আমি। এবার যে কাজটা করতে পারবো, এখানে জাস্ট আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি ইউজ এফেক্ট। ওকে, এবার আমি এই ইউজ এফেক্ট এক্সাম্পল যে ফাংশনাল কম্পোনেন্টটা তৈরি করলাম, সেটা আমি app.js থেকে ব্যবহার করতে যাচ্ছি এই জায়গায়। তো এখানে জাস্ট এরকম যদি আমি লিখি ইউজ এফেক্ট এক্সাম্পল, দেখতে পাচ্ছেন চলে এসেছে। আমি এখানে ইম্পোর্ট করে নিলাম, দেখতে পাচ্ছেন এখানে ইম্পোর্ট করা হয়ে গেছে। তো আমরা যখনই ইম্পোর্ট করব, তখন মেক শিওর যে কাজটা করব, আমরা সবসময় যে থার্ড পার্টি যেগুলো রয়েছে, অর্থাৎ লাইব্রেরি যেগুলো রয়েছে, সেগুলো উপরের দিকে ইম্পোর্ট করব, আর আমরা যেগুলো তৈরি করি কাস্টম, সেগুলো নিচে করব। একটা স্পেস মেক শিওর এখানে রেখে দেবো, এতে করে বুঝতে সুবিধা হবে। ওকে ফাইন, তো এখানে এরর দেখাচ্ছে, কোন কারণে এরর দেখাচ্ছে সেটাই আমাদের দেখতে হবে। এখানে ইউজ এফেক্ট example.js। ওকে, লেটস সি। তো ইউজ এফেক্ট এক্সাম্পল আমি অলরেডি আমার এখানে একটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আসলে সঠিক জায়গা থেকে হয়তো বা এটাকে আমি অ্যাক্সেস করিনি, আমি যেটা নাম দিয়েছিলাম সেটা ক্যাপিটাল ইউ। সো সেই জন্য আমি এখানে ক্যাপিটাল ইউ ব্যবহার করব, এবং ডেফিনেটলি এখানেও সেম কাজ করব, এবং ইম্পোর্টটা সঠিক জায়গা থেকে করা হয়েছে কিনা সেটা এখানে চেক করে নিই। কম্পোনেন্টস থেকে হুকস ফোল্ডার থেকে ইউজ এফেক্ট, এবং এখানে জাস্ট ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। ওকে, দ্যাটস ইট। সেভ করে নিচ্ছি এতটুকু করে। আশা করি এবার এটা পারফেক্টলি রান হওয়ার কথা, দেখতে পাচ্ছেন পারফেক্টলি রান হয়েছে। তো আমার অলরেডি এক্সিস্টিং এই নামে একটা ফাইল ছিল, আশা করি এই প্রবলেমটা আপনাদের হওয়ার কথা না। এবার আমাদের কাজ শুরু করে দিই। তো ইউজ এফেক্ট এক্সাম্পলে আমি আসলাম। প্রথমে সিম্পল যে কাজটা করব, আমি একটি বাটন তৈরি করতে চাচ্ছি, সেই বাটনে ক্লিক করলে কাউন্টের মান এক করে বাড়বে, যেটা আমরা অনেকবার করেছি। দেন ধীরে ধীরে আমি ইউজ এফেক্টে আসবো, কেন ব্যবহার করার দরকার, কিভাবে এর বিভিন্ন ধরনের ব্যবহার আছে, সেগুলো আমি আপনাদের দেখাবো। ওকে, তো চলুন আমরা সিম্পল কাজটা করে নিই। আমি এখানে জাস্ট এরকম একটা কাউন্ট লিখে দিচ্ছি, এখানে কাউন্ট, এবং এইখানে কাউন্ট নামে একটা ভেরিয়েবলের ভ্যালু আমি প্রিন্ট করব প্রত্যেকবার। সো সেই কাউন্টের স্টেটটা আমাকে নিতে হবে, এখান থেকে আমি ইউজ স্টেট ব্যবহার করতে যাচ্ছি। সো ইউজ স্টেট
ইউজ স্টেটের এখানে জাস্ট আমি নাম দিয়ে দিচ্ছি, আমার ইচ্ছা মতো দিচ্ছি। একটা হচ্ছে কাউন্ট, এবং স্টেটকে সেট করার জন্য আমি এখানে নিচ্ছি সেট কাউন্ট। ডেফিনেটলি আমি এখানে কাউন্ট লিখতে যাচ্ছি। ইনিশিয়ালি একটা ভ্যালু সেট করে দিচ্ছি, কাউন্টের ভ্যালু 0। তো যেহেতু ইউজ স্টেট হুকটা ব্যবহার করেছি, সেক্ষেত্রে এখানে আমাকে কি করতে হবে, ইউজ স্টেট হুকটা লিখে দিতে হবে, ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, এবার এখানে তো ঠিকঠাক আছে। জাস্ট কাউন্টের মান ইনক্রিমেন্ট করার জন্য আমি একটি বাটন নিচ্ছি, বাটনের প্লাস সিম্বলটা দিয়ে দিচ্ছি। এতটুকু কাজ করলাম। এবার চলুন এখানে দেখি কাউন্টের মান আমরা বাড়াতে পারবো কিনা। অবশ্যই পারবো না, কারণ আমার কাউন্টের যখনই ক্লিক করব অন ক্লিক লিসেনারটা আমার লাগবে, হ্যান্ডেল আর্টটা লাগবে। ওকে, তো সেই জন্য এখানে যে কাজটা করতে পারি, অন ক্লিক অ্যান্ড দেন হ্যান্ডেল অন ক্লিক নামে আমি একটি মেথড তৈরি করব। সো মেথডটা এখানে নিয়ে নিচ্ছি, কনস্ট হ্যান্ডেল অন ক্লিক এরকম নিয়ে নিলাম। এবার এই ফাংশনটা তৈরি করে নিচ্ছি। দ্যাটস ইট। যে কাজটা করতে যাচ্ছি মূলত, আমি যখনই প্লাসে দিবে তখন কাউন্টের মান এক এক করে বাড়াতে চাচ্ছি। তো আমি এখানে চাইলে এরকম দিতে পারি যে কাউন্ট +1 এরকমও দিতে পারি, তাই না? আবার চাইলে এরকমও করতে পারি যে কাউন্টের আগের যে মানটা রয়েছে তার সাথে কি হবে, এক এক করে অ্যাড হবে, এরকমও দিতে পারি। তো এটাই হচ্ছে মোস্ট বেটার ওয়ে, যে এক্সিস্টিং যেটা রয়েছে তার সাথে অ্যাড করতে যাচ্ছি। ওকে, ফাইন, সেভ করে নিলাম। এবার চলুন দেখে নিই আমাদের এটা পারফেক্টলি কাজ করে কিনা। আমি যখন কাউন্ট দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে পারফেক্টলি কাজ করছে। তো এটা আমরা বুঝতে পারলাম, এই কাজটা আমরা আগে করেছি, এটা নতুন কোনো কিছু নয়, এই কাজটা পুরনো কাজ। আর আরেকটা বিষয় এখানে হয়তোবা আপনারা অনেকবার ফলো করেছেন যে অনেকে হয়তোবা এরকম করে যে ছোটো কোনো কাজের জন্য এরকম আলাদা করে হয়তোবা মেথড তৈরি করে না, এখানে অ্যানোনিমাস ফাংশন ব্যবহার করে নেয়। অর্থাৎ এরকমই করে নেয়, অ্যানোনিমাস একটা ফাংশন নিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, দেন এইখানে সেট কাউন্টের মাধ্যমে যে কাজটা করতে পারি আমরা, কাউন্ট আগের মান, কাউন্টের আগের মানের সাথে কাউন্ট +1 করে দিতে পারি, এরকম করতে পারি। তো এক্স্যাক্টলি এই এতটুকু কাজ আমি এখান থেকে কেটে এখানে জাস্ট বসিয়ে দিলাম, এটাই হচ্ছে কাজ। ওকে, তো আমি এই জায়গা থেকে সরিয়ে নিচ্ছি আপাতত, ফাইন। তো যেহেতু এটা ছোটো কাজ, এই জায়গায় রেখে দিলাম এটা, যে অন ক্লিকে একটা অ্যানোনিমাস ফাংশন তৈরি করলাম, যখনই অন ক্লিক হবে এই মেথডটা ফায়ার হবে এবং কাউন্টের মান এক এক করে বাড়বে। দ্যাটস ইট। ওকে, সেভ করলাম। যদি আপনাদের এটা বুঝতে অসুবিধা হয় তাহলে আগের যে এক্সাম্পলটা আমি এখানে হ্যান্ডেল অন কাউন্ট এরকম ব্যবহার করেছিলাম, এক্স্যাক্টলি সেমভাবে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, তো আমি এখানে ভেরিয়েশন দেখাচ্ছি কারণ এক এক সময় হয়তো বা এক এক ধরনের কোড আপনারা দেখতে পাবেন। তো চলুন এবার যখন কাউন্ট করছি পারফেক্টলি কাজ করছে, কোনো সমস্যা নেই এখানে। এবার আসুন আমাদের যে ইউজ এফেক্ট যেটা আমরা ব্যবহার দেখব সেটার ব্যবহারটা দেখতে চাচ্ছি। তো ইউজ এফেক্ট ব্যবহার করতে চাইলে ইউজ এফেক্ট যেহেতু একটি মেথড, এরকম নিতে হবে ইউজ এফেক্ট, এই হচ্ছে আমার ইউজ এফেক্ট মেথড। তো মেথডটা ব্যবহার করতে হলে অবশ্যই এটা আমার রিয়েক্ট থেকে নিয়ে নিতে হবে মেথডটাকে, ইউজ এফেক্ট, ইউজ স্টেটের পাশে এটাকে আমি নিয়ে নিলাম। ওকে, এবার আমি ব্যবহার করতে পারবো। তো ইউজ এফেক্ট মেথডের মধ্যে যেটা আমার মাস্ট লাগবে, একটি অ্যানোনিমাস ফাংশন লাগবে। সো অ্যানোনিমাস ফাংশনটা আমি তৈরি করে নিলাম, এটা আমার মাস্ট লাগবে। দেন চাইলে এখানে অপশনাল কিছু প্যারামিটারও ব্যবহার করতে পারি, কিন্তু সেটা এই মুহূর্তে দেখাবো না, সেটা কেন দরকার সেটা পরবর্তীতে দেখাবো, উদাহরণসহ দেখাবো। সো টেনশনের কোনো কাজ নেই, এই মুহূর্তে জাস্ট এতটুকু মনে রাখুন যে ইউজ এফেক্ট কি, ইউজ স্টেটের মতোই একটি মেথড, এই মেথডের মধ্যে কি থাকবে, একটি অ্যানোনিমাস ফাংশন মাস্ট থাকা লাগবে। ওকে, তো এখানে যে কাজটা করতে যাচ্ছি এই মুহূর্তে, আমি জাস্ট কনসোল লগ দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ইউজ এফেক্ট, এতটুকু, ফাইন। তো এই মুহূর্তে কিছুই করিনি, জাস্ট একটা কনসোল লগ দিয়েছি ইউজ এফেক্ট। তো ইউজ এফেক্ট কীভাবে কাজ করে এই মেথডটা আমরা জেনেছি, এর সাহায্যে কী করতে পারি, আমরা সাইড এফেক্টের কাজগুলো করতে পারি। সাপোজ আমরা এখানে ডাটা ফ্যাচ করতে চাচ্ছি বা আমাদের ডকুমেন্ট অবজেক্ট মডেল বা ডমকে আমরা আপডেট করতে চাই, এই কাজগুলো করতে পারি। তো অবশ্যই আমরা ডাটা ফ্যাচ কীভাবে করতে হয় পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলোতে দেখবো, বাট এই মুহূর্তে জাস্ট ইউজ এফেক্টের দিকে আমরা ফোকাস করছি। তো ইউজ এফেক্ট মেথড কীভাবে কাজ করে, প্রত্যেকবার যখন রেন্ডার হবে এই মুহূর্তে ইউজ এফেক্ট মেথডটা কাজ করবে, যখনই রিটার্নের এখানে আসবে রেন্ডারিং হবে ইউজ এফেক্টটা কাজ করবে। সেটা আমরা চাইলে এক্সাম্পল হিসেবে দেখতে পারি, এখানে যে কাজটা করতে পারি ডিবের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি রেন্ডারিং। ওকে, কনসোল লগের মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে বুঝতে সুবিধা হবে, কনসোল লগ, এবং এখানে দিচ্ছি রেন্ডারিং। পারফেক্ট, এতটুকু করে নিলাম। চলুন এবার দেখি যে কথাটা বলেছি যে প্রত্যেকবার যখন রেন্ডারিং হবে এই মুহূর্তে এই ইউজ এফেক্টটা কী করবে, বারবার রেন্ডারিংয়ের সাথে সাথে সেও কাজ করবে। তো এই কথাটা আসলেই সত্যি কি না সেটা আমরা দেখে নিই। কনসোলে চলে যাই, ইন্সপেক্ট থেকে কনসোলে চলে যাচ্ছি, আমি এটাকে রিলোড করছি, দেখতে পাচ্ছেন রেন্ডারিং অ্যান্ড দেন ইউজ এফেক্টটা কাজ করছে। তো এবার যদি আমি কাউন্টের মান এখানে আমি পরিবর্তন করি, দ্যাট মিন্স যখনই আমি এখানে প্লাসে দিব সাথে সাথে কী হবে, আমার স্টেটের ভ্যালু চেঞ্জ হবে। সুতরাং এটা কি হবে, আবারও রেন্ডার হবে, আবার এটা রেন্ডার হওয়া মানে কি, ইউজ এফেক্ট কী করবে, কাজ করবে। তো দেখুন এখানে লক্ষ্য রাখবেন
ক্লিক করছি, কাউন্টের মান চেঞ্জ হয়েছে, রেন্ডারিং হয়েছে, ইউজ এফেক্ট হয়েছে। আবারও দিচ্ছি, রেন্ডারিং হয়েছে, ইউজ এফেক্টে কাজ করেছে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন এই মুহূর্তে আমাদের ইউজ এফেক্টটা কীভাবে কাজ করছে। প্রতিবার যখনই রেন্ডারিং হচ্ছে সাথে সাথে সে কী হচ্ছে, এখানে সেও কাজ করছে ইউজ এফেক্টটা। ওকে, তো এরকম যদি চাই যে আমরা ইউজ এফেক্টটা মাত্র একবারই কাজ করবে, যখন প্রথমবার এটা লোড হবে শুধু একবারই কাজ করবে, অর্থাৎ ফার্স্ট রেন্ডারিংয়ের ক্ষেত্রে কাজ করবে, দেন পরবর্তীতে যতবারই রেন্ডারিং হোক এটা কাজ করার দরকার নেই। এমনটা হতে পারে যখন আপনি ডাটা ফ্যাচ করছেন, আপনি ডাটা ফ্যাচ করার সময় নিশ্চয়ই চাইবেন না যে প্রত্যেকবার এখানে আপডেট হোক, আপনি চাইবেন যে একবারই ফ্যাচ হবে, একবারই আমি ডাটা ফ্যাচ করবো। ওকে, সেই ক্ষেত্রে যে কাজটা করতে পারেন, এবারে এসেছে সময় এখানে আমাদের এক্সট্রা যে প্যারামিটার, অপশনাল প্যারামিটার সেটা ব্যবহার করা, সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি। তো এখানে যদি আমি এমটি এরে রেখে দেই ডিপেন্ডেন্সি হিসেবে, তাহলে কি হবে, এই ইউজ এফেক্টটা মাত্র একবারই কল হবে শুধু প্রথম রেন্ডারিংয়ের বেলায়, কিন্তু পরবর্তীতে হবে না। সেটা আমরা চাইলে চেক করতে পারি। এবার সেভ করে নিলাম, এখানে রিলোড করে আবারও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন রেন্ডারিং কল হয়েছে, ইউজ এফেক্ট কল হয়েছে, পারফেক্ট। বাট আমরা যখন কাউন্টের মান চেঞ্জ করব ডেফিনেটলি আবার রেন্ডারিং হবে। দেখতে পাচ্ছেন রেন্ডারিং হয়েছে বাট ইউজ এফেক্ট কিন্তু কল হয়নি। তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কখনো এরকম প্রয়োজন হয় যে আপনি ইউজ এফেক্টটা একবারে কল দিতে যাচ্ছেন, যেমন আমি ডাটা গেট করতে চাচ্ছি কোথাও কোনো এপিআই থেকে, ডাটাকে জাস্ট কল দিতে চাচ্ছি, সো একবারই আমার কল দেওয়ার প্রয়োজন, বারবার দেওয়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমি যে কাজটা করব, যদি কোনো কাজ একবারই করতে চাই, জাস্ট এখানে এই এরেটা ব্যবহার করব। ওকে, সো এমটি ডিপেন্ডেন্সি, এখানে কোনো ডিপেন্ডেন্সি নেই, ডিপেন্ডেন্সি হিসেবে আমরা এমটি রেখে দিয়েছি। বাট যদি কোনো ডিপেন্ডেন্সি থাকে সেক্ষেত্রে আমরা এখানে ডিপেন্ডেন্সি অ্যাড করতে পারি। তাহলে কি দাঁড়ালো, যদি ডিপেন্ডেন্সি না দেই সেক্ষেত্রে কি হচ্ছে, এই ইউজ এফেক্টটা কল হচ্ছে, বারবার কল হচ্ছে, এভরি টাইমস। ওকে, আমি জাস্ট এখানে সংক্ষেপে বোঝাতে চাচ্ছি যে এভরি রেন্ডারিংয়ের সাথে সাথে এটা কল হবে। ওকে, কলস উইথ এভরি রেন্ডারিং, কলস উইথ এভরি রেন্ডার, পারফেক্ট। এখানে রেন্ডার বানানো আমি ভুল করেছি, যাই হোক। তো যখন আমি এরকম রেখে দিই যে এটা কি হবে, এখানে কোনো আমি ডিপেন্ডেন্সি অ্যাড করিনি, সেক্ষেত্রে কি হবে, প্রত্যেকবার যখন রেন্ডারিং হবে ইউজ এফেক্টে কল হবে। বাট আমি যদি চাই যে ইউজ এফেক্ট মাত্র প্রথম রেন্ডারিংয়ের সময় কল হবে, তখন এরকম দিতে পারি। এবার কি হবে, কলস উইথ অনলি ফার্স্ট রেন্ডার। ওকে, প্রথম রেন্ডারিংয়ের সময় এরকম হবে। ওকে, বাট যদি আমি এরকম চাই যে কাউন্টের ভ্যালুর সাথে সাথে এই ইউজ এফেক্টটাও কী হবে, কল হবে, সেটা যদি চাই তাহলে জাস্ট এখানে যে কাজটা করতে হবে, যে স্টেটের উপর ডিপেন্ড করতে যাচ্ছি সেই স্টেটের নামটা দিতে হবে। যে এবার কী হবে, যদি কাউন্টের ভ্যালু চেঞ্জ হয় তাহলে শুধুমাত্র এই ইউজ এফেক্টটা কল হবে, বাট প্রথমবার কিন্তু অবশ্যই কল হবে, সেটা মাথায় রাখতে হবে। ওকে, এবার কল হবে কীভাবে, কলস ফার্স্ট টাইম, কলস উইথ ফার্স্ট রেন্ডার অ্যান্ড ডিপেন্ড অন, কার উপর ডিপেন্ড করবে, যে স্টেটটা দিয়েছি সেই স্টেটের উপর। ওকে, অ্যান্ড ডিপেন্ড অন কাউন্ট স্টেট। ওকে, তো আপনারা চাইলে এখানে মাল্টিপল স্টেট ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এখানে কমা দিয়ে সেই স্টেটগুলোর নাম দিতে হবে। তো এবার আমি যে কাজটা করব আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটি স্টেট নিচ্ছি। তো সেই স্টেটের নাম যে কোনো কিছু দিতে পারেন আপনারা। আমি দিচ্ছি ইজ লোডিং, অ্যান্ড এখানে দিচ্ছি সেট ইজ লোডিং, ইজ লোডিং, পারফেক্ট। এবং এইখানে যে কাজটা করব, আমি ইউজ স্টেটের ভ্যালু একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিচ্ছি ফলস, এবং এক্স্যাক্টলি সেম কাজ আমি করতে যাচ্ছি। এরকম একটি বাটন নিব, এতটুকু অংশ আমি কপি পেস্ট করে নিচ্ছি নিচের দিকে, এবং এই বাটনের মধ্যে আমি প্লাস না দিয়ে আমি দিব যে ইজ লোডিং লেখাটা। ওকে, অ্যান্ড দেন এখানে যে কাজটা করবে, প্রত্যেকবার সেট ইজ লোডিং মেথডে কল হবে এবং যে ভ্যালুটা আছে সেটা চেঞ্জ করব আমি। ওকে, সো ইজ লোডিং, যে ভ্যালুটা থাকুক না সেটা চেঞ্জ করবো। তো এতটুকু কি করলাম, জাস্ট একটি বাটন নিলাম, সেই বাটনে একটি স্টেট ব্যবহার করলাম, সেটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য, আর কোনো কিছু নয়। কেন নিলাম আমি এখানে আরেকটি স্টেট, তার উদ্দেশ্য হচ্ছে আমি দেখাতে যাচ্ছি ইউজ এফেক্টে আমি ডিপেন্ডেন্সি হিসেবে কাকে দিয়েছি, কাউন্টকে দিয়েছি, কিন্তু ইজ লোডিংকে কিন্তু দেইনি, সেটা লক্ষ্য রাখতে হবে। তো এবার যদি ইজ লোডিংয়ে কোনো কিছু করে থাকি সেটা এই ইউজ এফেক্টে কী করবে না, এফেক্ট করবে না। ওকে, কারণ এই ইউজ এফেক্টে ডিপেন্ডেন্সি শুধুকে কাউন্ট, প্রথমবার কল হবে কিন্তু পরবর্তীতে শুধুমাত্র এই কাউন্ট চেঞ্জ হলে ইউজ এফেক্টটা কাজ করবে। ওকে, তো চলুন সেটা আমরা চেক করে নিই। প্রথমবার কল হয়েছে রেন্ডারিং ইউজ এফেক্ট, পারফেক্ট। ইজ লোডিংয়ে যদি আমি ক্লিক করি শুধু রেন্ডারিং কল হচ্ছে, লক্ষ্য রাখুন রেন্ডারিং বারবার কল হচ্ছে, যে 3-4 চেঞ্জ হচ্ছে। বাট যদি আমি প্লাসে ক্লিক করি সেক্ষেত্রে কী হচ্ছে, রেন্ডারিংও হচ্ছে এবং ইউজ এফেক্টও হচ্ছে। তার কারণ আমার যে ইউজ এফেক্টটা সেটা কার উপর ডিপেন্ডেন্ট, আমি বলে দিয়েছি কাউন্টের উপর ডিপেন্ডেন্ট। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তাহলে কি হচ্ছে, যদি আমরা এখানে ডিপেন্ডেন্সি অ্যাড না করি,
প্রত্যেকবার রেন্ডারিংয়ের সাথে কল হবে। আমরা যদি এরকম ডিপেন্ডেন্সি এমটি রেখে দিই সেক্ষেত্রে প্রথমবার কল হবে। আর যদি কোনো এখানে স্টেটের সাথে এটাকে অ্যাড করে দিই তাহলে সেই স্টেটের ভ্যালু যখন চেঞ্জ হবে ইউজ এফেক্টটা কল হবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে ইউজ এফেক্ট ব্যবহার করে ডাটা ফ্যাচ করতে হয়। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, প্র্যাকটিস করুন। আল্লাহ হাফিজ।